টেসি লাইফ প্রাকৃতিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে দেখতে পাচ্ছেন সবার থাকে ব্যালকনি গার্ডেন, রুফটপ গার্ডেন, আর আমার হচ্ছে উইন্ডো গার্ডেন ভর্তি নানান রকম ফুল রয়েছে। কিন্তু ম্যাজেন্টা কালার দুইটা, কিন্তু দুইটার দুই ভেরিয়েশন। এটার মাঝখানটা খুব সুন্দর হলুদ হলুদ ছিট, আর এটা একদম পাপড়ি পাপড়ি আমাদের দেশি যেটা রাস্তাঘাটে হয়ে থাকে বা গ্রামে অঞ্চলে প্রচুর পরিমাণে। আর এইটা ডিফারেন্ট, এটার মাঝখানটা গোল্ডেন। এইটারই অন্য প্যাটার্নগুলো হচ্ছে এই যে এটার ম্যাজেন্টা না অরেঞ্জ কালার, এটা লাল কালার, এটা 3-4 কালার রয়েছে এখানে। এটার পাতাগুলোও ডিফারেন্ট, এই যে ছোটো ছোটো কুড়ি টাইপ পাতাগুলো। আর এইটার পাতাটা একটু বড় বড় হয় এবং ডালটাও বেশ শক্তপোক্ত। সেটারই আরেকটা ভার্সন হচ্ছে এই যে হলুদ। সো এই যে আরেকটা পাত্র যেটাতে পাঁচমিশালি হয়ে একদম জগা খিচুড়ি হয়ে গেছে। এখানে বিভিন্ন বীজ টিজ ফেলেছিলাম, এখানে বাল্বও ছিল। এই বাল্বটা প্রায় 10-12 দিন পরে 10-12 দিন না, এটা 15 থেকে 16 দিন লেগেছে 2 সপ্তাহের উপরে গজাতে। তো সব কিছু মিলিয়ে এটার খুবই একটা জগা খিচুড়ির অবস্থা, এটাকে ঠিক করব। এইরকম করে গাছ ভর্তি ফুল দেখতে কার না ভালো লাগে, বিশেষ করে রোজ মস, পর্তুলাকা, পার্সলেন এই জাতীয় ফুলগুলো এরকম প্রচুর পরিমাণে ফুটে থাকে, একদম ঝাঁকে ঝাঁকে, খুব সুন্দর লাগে দেখতে, অসম্ভব সুন্দর। এই ফুলগুলো আমরা অনায়াসেই কিন্তু পেতে পারি এবং লাগিয়ে দিলে, বিশেষ করে গরমের দিন এবং বর্ষাকালে খুব সুন্দর ফুল হচ্ছে এই রোজ মস বা পর্তুলাকা। আর এই ভেরিয়েশনটা একদমই রোজের মতো দেখতে, দেখুন পাপড়িগুলো একদম রোজের মতো, কত সুন্দর। ঠাটা রোদ পেলে ব্যাস আর কিচ্ছু লাগে না। আর এটা রয়েছে খুব সুন্দর খোলা জায়গায়, প্রচুর পরিমাণে বাতাস পাচ্ছে, রোদ পাচ্ছে, এবং এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে বর্ষার জলেও পাচ্ছে। সো এবং ফুটে সুন্দর একাকার হয়ে আছে। এত দারুণ লাগে এই হলুদ রঙের রোজ মসগুলো যে বলার মতো না। অসম্ভব সুন্দর এই ফুলগুলো পেতে হলে শুধু কাটিংস নিয়ে ছোট্ট করে লাগিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস। হলুদ পাত্রর মধ্যে আর হলুদ রঙের ফুল কি সুন্দর লাগছে বলো। আর এত সুন্দর ফুলগুলো পাওয়ার জন্য আমাদের কিন্তু কোনো যত্ন আত্তিরই প্রয়োজন নাই। কি করতে হবে, শুধু ডাল ভেঙে লাগিয়ে দিলে হয়ে যাবে। আর এই যে এই কর্নারে রয়েছে দেশিটা এবং গোলাপিটা, দারুণ সুন্দর। এই পর্তুলাকা ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এদের রোজ মস নামটা যে কী পরিমাণ সার্থক বলার মতো না। এই যে গোলাপির ভিতরে সাদা ছোপ ছোপ, একদম রোজের মতো। আমার কাছে তো এদেরকে গোলাপের থেকেও বেশি সুন্দর লাগে যখন প্রচুর পরিমাণে ফুটে থাকে। আর এই যে কলি হয়েছে, ফুল হয়েছে, এটার একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র রোদ আর রোদ পেলেই কিন্তু এরা প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং খুব দ্রুত বড়ও হয়। জাস্ট ছোট্ট কাটিংস এই যে গাছটাতে লাগিয়ে দেওয়া হয়েছিল, আর কিছুদিনের মধ্যেই ফুলে ভরে গিয়েছে। আরও কাটিংস লাগিয়েছি, শুধুমাত্র এই অরেঞ্জ কালারের কাটিংস এটার মধ্যে লাগানো হয়েছে। এই যে আজকে একটা অরেঞ্জ ফুটেছে, ছোট্ট একটা। তো আশা করা যাচ্ছে যে খুব সুন্দর করে ফুটবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে, সেটাই হচ্ছে আশা। তো যখন প্রচুর পরিমাণে অরেঞ্জ কালারের পর্তুলাকা ফুটবে খুবই সুন্দর লাগবে। আর এদিকে রয়েছে আরও নানান রকম কাটিংস। এটা আমার ছাদ বাগানের ছোট্ট একটা অংশ, খুবই সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে যখন ফুলে ভরে থাকে, তখন তো কোনো কথাই নাই। এই যে পাশে রয়েছে আমাদের আন্টিদের গাছ, একদম সামনাসামনি যে আন্টিরা থাকে ওনাদের। এখানেও দেখো যে প্রচুর পরিমাণে যে এই যে ফুটে আছে, যেটাকে বলে নয়নতারা বিঙ্কা, সদাবাহার হিন্দিতে বলে, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আর এটার কোনো যত্ন আত্তিরই দরকার হয় না, খুব সুন্দরভাবে ফুটে থাকে। আর আমার এখানে ভেজিটেবল গাছ বলতে হয়েছে এই যে উচ্ছে বা করলা। তো এটার একটা পাতা আমি দেখতে পাচ্ছি একটু কেমন হয়ে গিয়েছে, এই যে এটাও ফেলে দিলাম তুলে। তার পাশেও আরও রয়েছে, প্রচুর পরিমাণে গজাচ্ছে, দেখা যাক কী হয়, হয়তো কিছু একটা হবেই, ভালো কিছু, সেই আশাতেই রয়েছি। আর রয়েছে এই যে এটা হচ্ছে গাছ, রেইন লিলির এই যে ফুল হয়েছিল, ফুল থেকে বীজ একটা ফুল হয়েছে, সেই ফুলেরই সুন্দর বীজ গজিয়ে গিয়েছে এবং বীজ চারিদিকে ছড়িয়ে পড়লে তো কথাই নাই, হতেই থাকে। আজকে পর্তুলাকা দেখাবো ভাবছিলাম, কিন্তু পর্তুলাকার সাথে সাথে আরও অনেক কিছু দেখিয়ে দিলাম, কারণ শুধু পর্তুলাকা আমার এত ভালো লাগে। ভেবেছিলাম যে পর্তুলাকাটাই আজকে পোর্ট্রেট করব। তো এই যে আমার নতুন গার্ডেনেও তোমাদের সাথে একটু করে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে।